হেফাজত করা, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ ব্যয় না করা। হ্যাঁ, যদি কোনো কল্যাণজনক কাজে, দান খয়রাতের কাজে হয় আর স্বামী এটাতে মন খারাপ করবে না, এই বিষয়ে যদি হয় তাহলে তাকে ডাবল সওয়াব দেওয়া হবে। একটা হলো স্বামীকে আল্লাহ তাআলা সওয়াব দিবে, আর সে যে দিল এই জন্য তার সওয়াব হবে, এবং যে গোলাম, যে কর্মচারী কাজ করে তাকেও আল্লাহ তাআলা সওয়াব দিবে। বলুন সুবহানাল্লাহ। এছাড়া বাড়িতে ফেরিওয়ালা আসছে আর চাউল বিক্রি করে একটা জিনিস নিয়ে নিল, এইটা কি হলো না? জায়েজ হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم في خطبته عام حجة الوداع। দেখেন, সেই বিদায় হজের ভাষণে নবীজি বলেছেন, লা তুনফিকু ইমরাতুন শাইআ মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা, যে স্ত্রীরা স্বামীর ঘর থেকে কোনো কিছু ব্যয় করবে না স্বামীর অনুমতি ছাড়া। একজন সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআম, এমন কি খাবারও কি এটা স্বামীর অনুমতি ছাড়া কাউকে দেয়া যাবে না? নবীজি বললেন, যাকা আফদালু আমওয়ালিনা, বলে খাবারটা এটা হলো সমস্ত সম্পদের মধ্যে উত্তম মাল, তার মানে এটা আরো দেওয়া যাবে না। তাহলে কি লাগবে? স্বামীর অনুমতি লাগবে। তবে কল্যাণজনক কাজে হলে সেটা ভিন্ন কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মহিলাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসের মধ্যে পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা বয়ান করিয়া বলেন, ওয়াল মারআতু রাইয়াতুন আন বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, যে মহিলা তার স্বামীর বাড়ি সম্পর্কে এবং স্বামীর সন্তান সম্পর্কে সে দায়িত্বশীল, ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, আর কিয়ামতের ময়দানে ওই বিবিকে তার স্বামীর সম্পদ সম্পর্কে এবং স্বামীর সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে সন্তানদেরকে প্রাথমিক পর্যায়ে তাদেরকে আদব শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, তাদেরকে সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠানো, এটা কার কর্তব্য বলেন? মায়ের কর্তব্য। যে মা এটা হলো ঠিকানা, এটা হলো প্রাথমিক বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, যে মায়ের কাছে বাচ্চা শিখবে। এরকম অনেক শ্রেষ্ঠ মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, যে তাদের বাবারা আগেই ইন্তেকাল করেছে। ইমাম বুখারী, তার বাবা শৈশবকালেই মারা গেছে। ইবনে হাজার আসকালানী, এরকম বড় বড় মুহাদ্দিস, যে তারা ইয়াতীম ছিলেন কিন্তু তাদের সন্তানকে কত বড় আলিম বানিয়েছে। সুবহানাল্লাহ। যে যতটুকু সম্পদ রেখে গেছে এটিকে দিনের কাজে কাজে লাগিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, জামানার ইমাম, তার বাপ তার মাকে ছেড়ে চলে গিয়েছিল, যে মা তার সন্তানকে জামানার ইমাম বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এক সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অন্ধ হয়ে যায় শৈশবকালে। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি দোয়া করতে করতে আল্লাহ তাআলাকে মঞ্জুর করিয়ে সন্তানের চোখ ফিরিয়ে নিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। কত বড় মকবুল মা! আল্লাহ তাআলা কি পরিমাণ তাদের মর্যাদা দিয়েছে। তো এজন্য যে সন্তান দিনদার হওয়ার ব্যাপারে মায়ের যথেষ্ট কি আছে, ভূমিকা আছে। এজন্য এক নম্বরে মাকে পুণ্যবতী হতে হবে। মা সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত, তাহলে সন্তান কি বই নিয়ে বসবে? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী মোবাইল টিপতে ব্যস্ত, আর সন্তানকে বলছি তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো। সে খুব পড়বে? হ্যাঁ, সন্তান জীবনে পড়বে না। যে তাকে বই পড়তে অভ্যস্ত করার জন্য আমরা দুইজনেই মোবাইল ছেড়ে বই নিয়ে শুরু করে দেই, দেখবে যে সন্তানও মোবাইল রেখে কি নিয়ে শুরু করে দিবে? বই নিয়ে শুরু করে দিবে। সম্মানিত হাজিরিন, স্বামীর অধিকার সম্পর্কে আরেকটি বিষয় হলো যে স্বামী যদি স্ত্রীর চেয়ে দরিদ্র হয় তাহলে সাধ্যমতো তাকে সাহায্য করা, খোটা না দেওয়া। কি না দেওয়া বলেন?
খোটা না দেওয়া। খোটা দিলে সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু